সানরাইজ পিছনে হচ্ছে। এটা না একটা সিরিয়াস জায়গা। রবিবার এত তাড়াতাড়ি কিন্তু বাড়ি যাবো না। জায়গাটা মেনলি আমি খুব সুন্দর ডেকর দেখেই এসেছি, কিন্তু রাস্তাটা এত সুন্দর, ছবিটা তুলতে ইচ্ছে করবে। এখন আমরা ফেমাস চিনার পার্কে যে আমি আটকে আছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন বাদে আমি ব্লগ করছি। টুডে ইজ সানডে। এখন বাজে ওরকম 1:10 মতন। তো আমি এখন বেরোবো, আমি পুরো রেডি, আমি জুতো পরছি। শুভ আসবে এক্ষুনি, বেরোবো। কি করছি আজকে না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। আমি জুতো পরতে পরতেই দেখলাম শুভ অলরেডি চলে এসছে। আজকে যেমন রোদের তাপ তেমন আকাশটা পুরো নীল, মানে একদম মনে হচ্ছে পুজো চলে এসছে। বাড়ি থেকে বেরিয়েছি অলমোস্ট 15-20 মিনিট হয়ে গেছে। আজকে এত রোদের তাপ, আমার মনে হচ্ছে আমার হাতটা পুড়ে যাবে। এখন আমরা ফেমাস চিনার পার্কে জ্যামে আটকে আছি। জ্যামে তো আমরা মোটামুটি আধ ঘন্টা দাঁড়িয়ে, একটা গাড়ি নড়ছে না। যাই হোক, আমরা ফাইনালি আমাদের প্রথম ডেস্টিনেশনে চলে এসেছি। তো ফাইনালি 1 ঘন্টার উপর বাইকে করে আমরা এসে গেছি জায়গায়। এই হচ্ছে, এখানে দেখা যাচ্ছে অ্যাক্রস দ্য টাউন। উল্টো দেখাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটায় আসার জন্যে আমি মনে হয় আগের বছর পুজোয় ভেবেছিলাম এখানে আসবো, তারও আগে না, কিন্তু কোনো কারণে আসা হয়নি। তো ফাইনালি আমার মনেও ছিল না, ওর মনে ছিল, উল্টে তো আমার মনেও ছিল না, ওর মনে ছিল। তো আজকে আমরা এখানে এসেছি। এটা এখনো আশা করি ফাঁকাই আছে, প্রচুর সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। জায়গাটা মেনলি আমি খুব সুন্দর ডেকর দেখেই এসেছি। এখন যাবো, খাবার দেখবো কেমন। চলো যাওয়া যাক। ক্যাফের ভিতরে ঢুকে আমি তো জাস্ট প্রেমে পড়ে গেছি। মানে কলকাতার মধ্যে যেন এক টুকরো ভিক্টোরিয়ান এরা, মানে যতটা ক্লিন অ্যান্ড এস্থেটিক ততটাই একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে। প্রত্যেকটা কর্নার হচ্ছে পিকচার পারফেক্ট, মানে লিটারালি পিন্টারেস্ট কোডেড। আমাদের মেয়েদের জন্য এটা স্বর্গ। আমি তো লিটারালি শুভকে বলছিলাম যে আমাকে কিন্তু প্রচুর ছবি তুলে দিবি, এখানে ছবি তুলে দিবি, এখানে ছবি তুলে দিবি। আর আমরা লেজিট তাই করেওছি। সাচ আ বিউটিফুল প্লেস। সো এখানে আমাদের ফার্স্ট অর্ডার চলে এসছে। এটা হচ্ছে ওয়াটারমেলন মোহিতো। আমরা দুজনে একটাই অর্ডার দিয়েছিলাম। আর এখানে আমি এটাই বলছিলাম, শুভর এটা একদম ভালো লাগেনি, কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। গান চলছে বলে আমি অডিওটা রাখতে পারলাম না। প্রচুর ছবি তুলে নিয়েছি। এবার আমাদের এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমরা যে সিটে বসে আছি দেখাচ্ছি, তো শুভর জায়গায় আমি বসেছিলাম, কিন্তু ওখানে মানে এসির একদম নিচে, ওখানে অতটা হাওয়া নেই। সেই জন্য শুভ আমার উল্টো দিকে বসে আছে। এবার আমি এখন এই দিকটাই এসছি ভিডিও করার জন্য, কারণ ওই দিকে একদমই আলো নেই, আলোর অপোজিটে। এবার আমার এখানে ভালো লাগছে বসে, হাওয়া লাগছে, কিন্তু আমার সোফায় বসতে ইচ্ছে করছে, আমার এই চেয়ারে বসতে ইচ্ছে করছে না। এবার এখন আমরা ডিসাইড করে উঠতে পারছি না যে আমরা বসবো কোথায়। এই হয়, এত সিটের অপশন আছে, তো ওই জন্যই এটা। যদি কম থাকতো তাহলে কিন্তু এই সমস্যা হতো না। এবার আমি ওকে কনভিন্স করার চেষ্টা করছি যে আমার সঙ্গে সোফায় এসে বস, যেটা এট দি এন্ড হয়ে যাবে। ওরম কিছুই না, হবেই না, হয়তো উল্টো দিকেই বসে থাকবে। তো আমরা বসে এখন গল্প করছি। খাবার অর্ডার দিয়েছি, খাবার এখনো আসেনি। বাট একটা প্রবলেম হয়েছে। সেটা কি, এখানে এসে আমরা এত ছবি তুলেছি, এত ভিডিও করেছি। আমি বাড়ি থেকে ফোনটা 80% চার্জ হয়ে এনেছিলাম, ফোনটা এখন 35%। মানে এরপরও প্ল্যান আছে, একটা নতুন জায়গায় যাব, তো ওই জন্য আমি একদম কম ব্লগ করছি। তো খাবারটা আসুক, দেখাচ্ছি কি অর্ডার দিয়েছি। ফাইনালি আমাদের মেন কোর্স চলে এসছে। দুজনের তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম চিলি বেসিল ফ্রাইড রাইস আর ওরিয়েন্টাল চিকেন। সত্যি ভালো। তো এই জাস্ট বেরোলাম এখান থেকে। খাবার খুবই ভালো ছিল, আর ভিতরের ইন্টেরিয়ারটাও ভীষণ সুন্দর, বেশ একটা ভিক্টোরিয়ান থিমের ওপরে। মেয়েদের খুবই ভালো লাগবে। আমি তো এখানে প্রচুর ছবি তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। তো এখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় এখন যাব।
জায়গাটা কোথায় আমি জানি না, ওটা আমার জন্য সারপ্রাইজ। মানে আমার আইডিয়া আছে, একটু রিল আমাকে পাঠিয়েছিল, আমি দেখেছিলাম, আমার মনে হচ্ছে ওখানেই আজকে যাব। এটা ইকো পার্কের ওদিকে, তো তোমাদের সাথে শেয়ার করবই। আজকে না প্রচণ্ড রোদ, আমার মনে হচ্ছিলো এই কদিন মানে বাড়িতে ছিলাম, মেঘ হচ্ছিল, রোদ হচ্ছিল, বাট আজকে মেঘের ছিটে ফোটাও নেই, মানে পুরো নীল আকাশ, একদম পুজো পুজো ভাব। মানে তো দেখতেই পাচ্ছ পুরো নীল আকাশ, ছবি তোলার জন্য ভালো, কিন্তু গরম লাগছে। ফাইনালি এই রাস্তাটায় এসছি, দারুণ লাগছে। আর আমি একটু আগে বলছিলাম রোদ রোদ, কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, হেভি লাগছে। আমি ফাইনালি একটু ছবি তোলার জন্য, মানে এই রাস্তাটা বললো দাঁড়াতে দেবে না, পুলিশ টহল দিচ্ছে, কেন আমি জানি না। ওই মানে মানুষ ছবি তুলতে শুরু করে দেবে, গাড়ির যেতে অসুবিধা হবে, কিন্তু রাস্তাটা এত সুন্দর, ছবিটা তুলতে ইচ্ছে করবেই। আমি ওই জন্য হেলমেটটা খুললাম শুধু। রাস্তাটা দারুণ, আমি এতদিন রিলে দেখেছিলাম, খুবই ভাইরাল, আর এবার তো মনে হচ্ছে ভাইরাল ফর অল দ্য রাইট রিজন। 100 একদম 100। মানে এইটাই আসবো প্ল্যানে ছিল না, তোমাদেরকে বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি। ইকো পার্কে একটা সোলার ডোম আছে, ওটাই টিকিট কাটতে হলো। টিকিটটা কাটতে হবে হচ্ছে আইফেল টাওয়ারের সামনে থেকে একটা এন্ট্রি টিকিট কাটতে হবে 30 টাকা করে। ওটা টিকিটটা কাটলে তারপর এদিকে আসতে দেবে। দেন সোলার ডোমে ঢোকার আগে টিকিট হচ্ছে 200 টাকা করে। নাম কি? সোলার ডোম? হ্যাঁ, সোলার রিনিউয়েবল ডোম এরকম কিছু। তো এখানে আমরা এখন এসছি, ওই যে নামটা বললো হয় মুখস্থ করতে পারছি না এখন। এটা আমি আগে কখনো আসিনি, আর আমি মানে কে জানে, আমি হয়তো নোটিস করিনি এটা আগে ছিল। ও বলছে এটা আগে থেকেই ছিল, তো অনেকদিন হয়েছে তাও। তো দেখি এখন এর ভিতরে ঢুকবো। চুলটা বেঁধে নিলাম, চুলটা বাবা একটুখানি হেলমেট খুলেছিলাম বলে আমার চুলটা পুরো একদম গেল শেষে। This museum is India's first museum dedicated to renewable energy. It features a futuristic 27-meter high dome structure powered by over 2000 solar panels. এটা ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা রিয়েল লাইফে বেশ অন্যরকম লাগছে। দারুণ লাগছে, দারুণ। পুরো মিউজিয়ামটা 3টে ফ্লোরে ডিভাইড করা, অ্যান্ড ইচ হ্যাভ ইমার্সিভ ডিসপ্লেস। দ্য হোল এক্সপিরিয়েন্স ইজ নাথিং লেস দ্যান আ সাইফাই মুভি সেট। তোমরা যদি এখানে না গিয়ে থাকো, ডেফিনেটলি ডু ভিজিট ওয়ান্স। শুধু সোমবার বাদে এটা কিন্তু রোজই খোলা থাকে, সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 অবধি। এই জায়গাটা জাস্ট দারুণ, সানরাইজ পিছনে হচ্ছে। এটা না একটা সিরিয়াস জায়গা, সানরাইজটা হচ্ছিল পিছনে, মানে বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। ইটস ভেরি নাইস। তোমরা যারা একটু ইউনিক এক্সপিরিয়েন্স পছন্দ করো, সায়েন্স ভালোবাসো, এই নিয়ে জানতে ভালোবাসো, তারা ডেফিনেটলি এখানে আসতে পারো। এটা দেখো, এটা হচ্ছে একটা ভিশন থিয়েটার মতন করা, আর এখানে পুরো এরকম স্ক্রিন আছে। আই মিন আমি যত দেখছি আমি লিটারালি অবাক হচ্ছে, কারণ এই ধরনের জায়গায় আমি মানে কখনো যাইনি। সায়েন্স সিটি তো ছোটোবেলায় গেছি, বাট এটা সায়েন্স সিটির মতন না, কিন্তু বেশ সুন্দর লাগছে। মানে ইকো পার্কের মধ্যে এত সুন্দর একটা জায়গা, এটা বাইরে দেখলাম 2024-এ এটা হয়েছে। আমি আসিনি, আমি ফার্স্ট টাইম আসছি, কিন্তু সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স। মানে 200 টাকা টিকিট দিয়ে খুব ভালো রকম মানে অনেক কিছু জানার শেখার আছে। একটা ভালো জিনিস আমি নোটিস করলাম, এখানে দেখো এরকম মার্কিং করা আছে 145 মিটার উপরে আছি আমরা, আর 21.75 কিলো ক্যালোরি এখনো পর্যন্ত খরচা হয়েছে। আর এটা পুরো এই জায়গাটাতেই আছে, দেখো এখানেও আছে। তো এই মুহূর্তে আমরা এই মিউজিয়ামের একদম উপরে চলে এসেছি। এখানে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া মতন আছে, আর এখান থেকে বেশ সুন্দর ইকো পার্কের একটা ভিউ দেখা যায়।
ঘোরা ডান। সত্যি খুবই ভালো লেগেছে আমার, খুবই ভালো এক্সপিরিয়েন্স। আমার মনে হয় বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরা খুব এনজয় করবে। পার্সোনালি এত হেঁটে আমি পাচ্ছি না, কারণ গোটা সপ্তাহ বাড়িতে কম্পিউটারের সামনে বসে কাজ, হাঁটার একদমই মানে হাঁটিই না বলতে গেলে। তো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই, এখানে বসে একটু গল্প করে নিই। তারপর এখান থেকে বেরোলে একটু হয়তো ইকো পার্কে বসবো, কারণ এখন সবে 5:30 বাজে, রবিবার, এত তাড়াতাড়ি তো বাড়ি যাবো না। Hear you been asking about me, where I've been and where I sleep. It's hard to find me if you really want to. Turns past that takes a cool sign. Same podcast, same old boots, trying to outrun the thought of you. এখন একটু ইকো পার্কে বসে আছি, বসে গল্প করছি, বেশ ভালো লাগছে। সানসেটটা জাস্ট অসাধারণ, মানে আমার মুখে একদমই আলো পড়ছে না, পুরো কালো কালো আসছে, কারণ এখন সন্ধে হয়ে আসছে আর আমি সূর্যের একদম উল্টো দিকে বসে আছি। And the truth don't stop. You can't live in a town this small. You can change your mind. তো আমরা এখন ইকো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে সোলার ডোম, এখানে এসেছিলাম, এই বাইরেই বাইকটা পার্ক করা ছিল, তো এখান থেকে এবার বাড়ির দিকেই যাব। দিনটা বেশ অন্যরকম কাটলো, মানে একদমই এরকম প্ল্যান ছিল না, বাট অন্যরকম, খুব সুন্দর। মানে নর্মালি কি হয়, সানডেতে আমরা কোনো ক্যাফেতে যাই আর এমনি গল্প করি, বাট এই মিউজিয়ামটা আজকে দিনটা পুরো এক্সপিরিয়েন্সটাই পাল্টে দিল। তো এখন বাজে ওই 15টা মতন, 8:10-15 নাগাদই আমি বাড়ি ঢুকে গেছিলাম। আজকে এত কষ্ট হয়েছে, কারণ আজকে খুব রোদের তাপ ছিল, মানে ইকো পার্কে যতক্ষণ ছিলাম ততক্ষণ একটু হাওয়া টাওয়া দিচ্ছিল, বাট রাস্তায় রোদের তাপ, তাতেই কষ্ট হয়ে গেছে। তার উপরে তো সন্ধ্যেবেলা যখন ফিরছি তখন রাস্তায় জ্যাম, খুব কষ্ট হয়ে গেছে। ওই জন্য আর বাড়ি এসে ব্লগ করা হয়নি একেবারে। আমার ফোনে আমি যখন বাড়ি এসেছি 2% চার্জ ছিল, তো ফোনটা চার্জেও বসিয়ে দিলাম আর আমি ফ্রেশ হয়ে নিলাম, স্কিন কেয়ার করা হয়ে গেছে। আর আমি এখন ভিডিও করতে করতেই দেখছি আমার স্কিনটা কি সুন্দর লাগছে। আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট মুখ ধুয়ে, আমি মানে মেকআপটা তুলে মুখ ধুয়ে আমি জাস্ট ময়শ্চারাইজার ইউজ করেছি। তো এখন কিছুই করবো না, এক্ষুনি খিদে পায়নি। আজকে সারাদিনের জল এত কম খাওয়া হয়েছে, এখন খুব জল তেষ্টা পাচ্ছে, তো জল খাচ্ছি। তো ভাবছি এখন একটু ওয়েব সিরিজ দেখি। আমি না রিসেন্ট অরিজিনালস ওয়েব সিরিজটা দেখা স্টার্ট করেছি। তোমরা যদি কেউ দেখো বা দেখে থাকো আগে আমাকে কমেন্ট বক্সে জানিও। ভ্যাম্পায়ার ডায়েরিজ আমার অলরেডি দেখা, তো এখন আমি সিজন 2-তে আছি, তো ভাবছি ওটাই এখন দেখি। আর ওই মোটামুটি 9:30-10 নাগাদ খেয়ে নেবো। A few moments later. এখন বাজে ওই 11টার মতন, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি লিটারালি অরিজিনাল ওয়েব সিরিজটাতে না অবসেসড, মানে আমার চোখে ঘুম, কিন্তু আমি জাস্ট থামাতে পারছি না আমার দেখাটা, ঠিক আছে? তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দিস ইজ দ্য এন্ড অফ দ্য ডে, আর কিছু আমার করার নেই। আমিও ওয়েব সিরিজ দেখতে দেখতে আবার ঘুমিয়ে যাবো। তো তোমরা জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।